আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আমার ফেসবুক, ইউটিউব, টিকটকের ভাই ও বন্ধুরা? আজকে আমার গন্তব্য, আমার ভালো লাগা এবং সবচেয়ে ভালো লাগার একটি জায়গা কিশোরগঞ্জ পাগলা মসজিদ। তো ট্রেনে আসলো, ট্রেনে উঠে পড়লাম। দেখেন আমার অনেক বড় আজকে আমাদের ট্যুর, ফ্যামিলি ট্যুর বললেই চলে। আমার বাইরে বড় দেওয়া আছে, আমার মামি, আমার ভাইরা, আমার ছেলে, আমার পরিবার সহ সবাই ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে রে ভাই এত এত মানুষ, এই কিশোরগঞ্জ এসে পড়লো। দীর্ঘ 1.5 ঘন্টা রেটের পরে আমরা অটো নিলাম। এখন পাগলা মসজিদে যাব। কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে নেমে অটো নিলাম। আমরা চলে এলাম। এই যে কিশোরগঞ্জ পাগলা মসজিদ আসলাম। এই শুক্রবার ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। কি বড় এরিয়া, সবগুলা যে বিছানা বিছাইছে, এই বিছানাগুলো বইরেও আপনার রাস্তাতে মানুষ নামাজ পড়বে। এই চিত্রগুলো আপনাদেরকে দেখাবো। আমি এই এরিয়াটাতে ঢুকলাম, একটা মাথা দিয়ে ঢুকলাম আর কি। দেখেন এখানে কত মানুষ, তবে পুরুষের তো মহিলা সংখ্যা বেশি হয়। তো সবাই এখানে আসে, মানত করে, যার যে মনোবাসনা নিয়ে মানত করে। কেউই কালী হাতে ফিরে না। এটাই হলো আমার দৃষ্টিভঙ্গি। আমিও এখানে আসি আল্লাহর কাছে, আইসা যে চাই তাই পাই। মন থেকে চাইতেইব। মনে করবেন চাওয়ার মধ্যে অনেক কিছু। আল্লাহর ধ্যান খেলে মগ্নই আল্লাহর কাছে চাইবেন। এটা আল্লাহর ঘর, এটা কোনো মাজার না, এটা অন্য কিছু না। আল্লাহর ঘর মসজিদ, জান্নাতের একটি টুকরা কইলি চলে। এখানে আসলে আমার মনের যে চিন্তা ফিকির, মনের ধ্যান ধারণা সব চেঞ্জ হয়ে জায়গা। দেখেন কি পরিমাণ গাড়ি আসছে। এটা হলো সামনের একটা অংশ, পাগলা মসজিদের সামনের যে জায়গাটা। এখানে বিছানাগুলো ভিজেছে। আজকে অনেক রৌদ্রের তাপমাত্রা অনেক বেশি। এরপরও মানুষ খামোশ হয়ে বসে আছে। আমরা যাইতেছি ওয়াশরুম, আমাদের ওয়াশরুম ব্যবহার করতে দিব। এখানে যাইতেছি, আমার ছেলে রেখে ধরছে, আমার রেখে ধরছে। আমরা এখানে যাইতেছি আর কি, পাগলা মসজিদের সামনে দিয়ে আমরা যাইতেছি আর কি। তো পাগলা মসজিদে যারা আমাদের কিশোরগঞ্জবাসী, আপনারা শুক্রবারে না আসাটাই ভালো। যে আমিও কিশোরগঞ্জের ছেলে, শুক্রবারে এখানে বাড়ি থেকে অনেক মানুষ আসে। তাদেরকে আমরা একটু করে দিলে এই মানুষগুলা এখানে আসতে আরো উদ্বুদ্ধ হবে। কারণ আমরা যদি স্থানীয় লোকগুলা গিয়ে এখানে ভিড় করি, দেখেন টয়লেটের কি অবস্থা। আমি টয়লেটে যাওয়ার পরে মনে হয়েছে আমি একটা রাষ্ট্র স্বাধীন করতে, একটা যুদ্ধ করতে আসছি। তা আমি আপনাদের এই পাগলা মসজিদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। এখানে পাগলা মসজিদে যে পরিমাণ হয়, দান দক্ষিণা মানুষ করে, আপনারা এই মিডিয়াতে প্রচার করছেন। এই 2 মাস 3 মাস পর পর এই অনেক টাকার পরিমাণ বললে লাভ নেই। তো এখানে বাহির থেকে যে আমাদের অতিথিগুলো আসে, তারা যদি আসে এই যে টয়লেট উজুখানা নিয়ে ভোগান্তির মধ্যে পড়ে, তারা কি আসবে? কখনো আসবে না। আমি আপনাদের দৃষ্টি এই জন্য আকর্ষণ করছি। আমি আপনাদের দোষ ধরবো না। আপনারা এই যে টয়লেট এবং উজুখানা একটু বড় করেন। এখানে বাহিরের মানুষগুলো এসে অনেক কষ্ট করে ভাই। আসলে আপনারা তো নিজেও প্রমাণ, শুক্রবারে টয়লেট ব্যবহার করতে গেলে মানুষ এখানে 2 ঘন্টা সময় লেগে যায়। এরপরে এত স্পেস, ছোট একটা স্পেস, এত বড় মসজিদে, একটা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা মসজিদ। এটা গুগলে মানে যে কোনো জায়গায় সার্চ করলে এমন কোনো মানুষ নাই এই মসজিদ সম্বন্ধে জানে না এবং আসে নাই, এমন লোক খুব কমই আছে। তাই অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। এই জন্যই এখানে মানুষ আছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে ভাই। আপনারা একটু খেয়াল করেন, দেখাতে বাইরের যে ওই মেহমান অতিথিগুলো আসে, ভোগান্তি না পোহাইতে হয়। আমি আপনাদেরকে এই কথাই বলবো। আপনাদের কাছে সবিনীয় অনুরোধ থাকবে আমার, যাতে আপনারা টয়লেট এবং উজুখানা একটু এই স্পেসটা একটু বড় করেন। ঠিক আছে, মসজিদ নামাজ মানুষ বাইরে পড়ে, আমরা নামাজে দাঁড়ায় গেলাম, নামাজের খুতবা চলতেছে, আমরা নামাজে দাঁড়াইলাম আর কি। এখানে জাস্ট আমি নামাজ হয়, নামাজের পরে দোয়া তুললাম। আল্লাহ আপনাদের জন্য দোয়া করছি, সারা দেশবাসীর জন্য দোয়া করছি, আমার দেশের জন্য দোয়া করছি এবং আমার
ছেলের জন্য, আমার পরিবারের জন্য, আমার বাবা মার জন্য, সবার জন্যই দোয়া করছি। এখানে দোয়া কবুল হওয়ার জায়গা, এখানে মানুষ দোয়া কবুল হইতে আসে, আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য লাভ করতে আসে, আল্লাহর কাছে দোয়া করে। দেওয়ার মালিক তো আল্লাহ, আপনার আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই, কোনো মাখলুকের ক্ষমতা নেই, একমাত্র আল্লাহই পারে আপনার মনোবাসনা, আপনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে। এই জন্য সবসময় আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর ঘর মসজিদ আইসে আল্লাহ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর দেনে মগ্ন হয়ে আল্লাহর কাছে নৈকট্য লাভ করবেন। কোনো ব্যক্তির কাছে, কোনো মানুষের কাছে চাওয়ার দরকার আমি মনে করি না। আমার যে আল্লাহ পাঠাইছে এই আল্লাহর কাছে চাইবেন, এই আল্লাহ আমারে দিবে, এই আল্লাহ নিছি, এই আল্লাহ আমাকে দিবে, এটাই আমি বলবি সবসময়। তার মাধ্যম হইল গে নামাজ, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হইব, ঠিক আছে। এক হাদিসের মধ্যে আসছে, নামাজ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। জান্নাতের সহজ একটি রাস্তা হলো নামাজ। আর আল্লাহর নৈকট্য পাইতে গেলে একমাত্র নামাজ পড়তে হবে। নামাজ মুমিনের জন্য সবচেয়ে বড় একটি আমল। এই আমল ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা হাদিসে আসছে, আলেম ওলামারা বলে, এটি আমরা জন্মের পর থেকে জানতেছি। তো ভাই, আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে কোনো কিছু নাই। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আমাদের মনোবাসনা, মনের আশা আকাঙ্ক্ষা এগুলো পূর্ণ করে। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। আখেরাত চিরস্থায়ী জিন্দিগি, এই জিন্দিগি সুন্দর করতে হলে নামাজ পড়তে হবে, নামাজের কোনো বিকল্প নেই। আর দুনিয়া ভাই ক্ষণস্থায়ী। আজকে এখন আছি, এই মুহূর্তে আছি, এক সেকেন্ডের ভরসা নাই। আমার লাস্টে কাঁধে নিয়ে কবরে নিয়ে শুয়ে আসবে। একদিন, 2 দিন, 3 দিন পরে আস্তে আস্তে সবাই ভুলে যাবে। এটি দুনিয়ার বাস্তব। এতে বাস্তব, এতে দৃষ্টিনন্দিত বাস্তব আর কোনো কিছু হতে পারে না। দেখেন, সবাই আল্লাহর কাছে দোয়া চাইতেছে, সবাই আল্লাহর নৈকট্য লাভ করে, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেছে। আপনার আমিও আল্লাহর কাছে চাই ইনশাআল্লাহ। কোনো ব্যক্তির কাছে, কোনো মাখলুকের কাছে, কোনো আসবাবের কাছে কোনো কিছু আমরা না চাই। কোনো ব্যক্তি, কোনো আসবাব, কারো ক্ষমতা নেই, ঠিক আছে। এটাই বলি আর কি ভাই। আমরা আসলে সবাই বুঝি কিন্তু মানি না। বুঝতে অনেক সহজ, বোঝাটা অনেক সহজ, মানাটা অনেক কঠিন। কঠিন কাজটাকে আপনারা সহজ করবেন, ঠিক আছে। আর পৃথিবীতে কঠিন বলতে কোনো কাজ নেই। আল্লাহ আমাদের যে বিধানগুলো দিয়ে দিছে, বিধান মানলে অনেক সহজ, অনেক শান্তি, অনেক কামিয়াবি। এটাই বলি আর কি ভাই। আসলে আমিও বুঝি, কিন্তু মানার বেলা আমিও কৃপণতাগিরি করি। আল্লাহ যাতে আমারও জানা এবং বোঝা, মানার তৌফিক দান করে। আমি ভাই, আমি সময় পেলেই পাগলা মসজিদে যাই, ঠিক আছে। এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদ, এটা কোনো মাজা না, এটা কোনো অন্য কিছু না। এখানে আপনারা আসবেন, আমারও ইচ্ছা হয় আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। আমি আপনাদের জন্য দোয়া করি। প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে আল্লাহর ঘর তওয়াফ করতে নিয়ে যায় আল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করতে নিয়ে যায়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মনোবাসনা যাতে পূর্ণ করে। আমি আমার ফ্যামিলি সহ, আমার মাকে সহ যাতে আমি আল্লাহর ঘর তওয়াফ করতে পারি, নবীজির রওজা শরীফ যাতে জিয়ারত করতে পারি। আল্লাহ যাতে আমার এই মনোবাসনা পূর্ণ করে। আসলে ভাই, যে আমরা আমরা মুসলমানের সন্তান, আমরা ইসলাম ধর্মের অনুসারী যারা, আসলে আমাদের যে দেখেন এই এখন নামাজ ভাঙছে, মানুষগুলা যে দলে দলে বাহির হইতেছে। আসলে নামাজ ভাঙছে আরো 10 মিনিট হয়ে গেছে, 10-15 মিনিট। দেখেন, আপনার দৃষ্টি যতটুক যাবে মানুষের যে কি মিছিলের মতো মানুষ যাচ্ছে, এটাই প্রমাণ করে পাগলা মসজিদে আসলে কেউই খালি হাতে ফিরে যায় না। আল্লাহর নৈকট্যতা লাভ করে, আল্লাহর কাছে যা চাই তাই দেয়। এইটা আসলে আপনি যদি পাগলা মসজিদে আসে সারাদিন বসে থাকেন, সম্ভব না। নামাজ পড়ে আল্লাহর দেন কেলে মগ্ন হয়ে আল্লাহর কাছে চাইতে, ঠিক আছে।
ভাই নামাজ নামাজ পড়তে হবে। মুসলমানের নামাজ ছাড়া অন্য কোনো আমল দ্বারা আমরা ভেসে যাইতে পারবেন না। আগে নামাজ, তারপর অন্য আমল। এটাই পাগলা মসজিদ এখানে আসলে অন্য কোনো শিক্ষা আপনাদেরকে দিবে না। নামাজের দাওয়াত দিবে, এরপর যে আপনার অন্য অন্য কাজ আছে এইগুলো তো আপনি মুসলমানের সন্তান হয়ে থাকলে বুঝেন, জানেন। শূন্য তরিকায় চলতে হইব, আরাম আলাম পেঁচে চলতে হইব, ঠিক আছে। এইটাই ভাই, আসলে দুনিয়াতে আমরা খেয়ে থাকবো না, দুনিয়া থাকবে, আমরা থাকবো না। আমরা চলে যাব, আর একটা স্টেপ আসবে, এভাবে স্টেপ বাই স্টেপ দুনিয়া থাকবে, পাগলা মসজিদও থাকবে, আপনার আমি থাকবো না। এজন্যই ভাই আমরা সব কিছু থেকে বিরত থাকি, আমরা সকল বদ আমল থেকে বিরত থাকি, ভালো আমলের সাথে যুক্ত হই, ভালো মানুষের সঙ্গ নিয়ে চলি, আর ভালো কাজ করার আল্লাহ যাতে তৌফিক দান করে। দেখেন, চোখের দৃষ্টি যত দূর যায় হাজারো হাজার মানুষের জন্য থাকে। এখন আমরা নামাজ শেষ করে পাগলা মসজিদে বাহির হইলাম, অটো নিলাম, এই অটো দিয়ে যাচ্ছি আর কি কিশোরগঞ্জ জেলখানার মোড়, নতুন জেলখানার মোড়। আমি কিশোরগঞ্জ আসলে বাই বাই হোটেল, বাই বাই গুরুগ্রস্তের হোটেলে আমি যাই। এটা আমার একটা ফেভারিট খাবার, অল্প টাকা দা ভালো মানের খাবার। আপনার 120 টাকা গুরুগ্রস্তের প্লেট বাংলাদেশে কোথাও পাবেন না। যে পরিমাণ আমি অটো ভাড়া দিলাম, অটো ভাড়া দিয়ে নামিয়ে বাই বাই হোটেলে আমি ঢুকতেছি। লোকেশন হচ্ছে কিশোরগঞ্জ নতুন জেলখানার মোড়, হুসেনপুর রোডে। এই হোটেলে আমরা 120 টাকাতে যে পরিমাণ গরুর গোশত দেবে বাংলাদেশে, আমি এক কথাই বলবো বাংলাদেশে কোনো এই হোটেলে আপনাকে দিবে না। এবং স্বাদটা এরকম হয়, আপনি বাড়িতে কোনো অনুষ্ঠানে যদি গরুর গোশত পাক করেন এরকম স্বাদ হয়। এখন আমার বাইক না রায়ানের দুই ধরছে, বাথরুমে যাইব, বেটা বাথরুমের অপেক্ষা করতেছে। নিয়ে গেলাম কিশোরগঞ্জ রেল স্টেশনে। আজকে দুর্ভাগ্যের বিষয়, আমাদের ট্রেন আসাতে 1.5 ঘন্টা লেট, যাওয়াতে 1.5 ঘন্টা লেট। আর এটা আমার বরাবরের রুটিন হই। ট্রেনের জন্য আমি বাহির হইলেই আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা লেট হয়। তাই আজকে 1.5 ঘন্টা লেট, সবাই আমরা অপেক্ষা করতেছি। আর বেটার ভিডিওটা করলাম, ওয়াশরুমে গেল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।